বিশ্বকবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিলেন। এর কোনো দালিলিক প্রমাণগুলো আমাদের আছে কি না সেগুলো একটু থাকা দরকার, এবং সেগুলো বড় পরিসরে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করাও খুব প্রয়োজন। এগুলো আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত, অত্যন্ত গর্বের মুহূর্ত। এইসব ব্যাপারে আমরা অন্ধ দলীয়পনা বন্ধ করব। রবীন্দ্রনাথের চর্চা সবসময়ের জন্যই প্রাসঙ্গিক। আজকে আলোচনাতে আমার যেটি ভালো লাগলো যে এই প্রাসঙ্গিকতার বিভিন্ন উদাহরণ, বিভিন্ন দিক, বিভিন্ন প্রেক্ষিত আমরা এই অল্প সময়েও আলোচনা করতে পারলাম, এবং তাতে বিশ্বকবির সব্যসাচী রূপ সেটি বারবারও প্রতিভাত হলো। প্রথমত আমাদের মূল বক্তা প্রফেসর সিরাজ, তার আলোচনাটি খুব প্রাঞ্জল ছিল। আমাদের মতো সাধারণ মানুষ যারা এই বিষয়ে কোনোভাবেই বিশেষজ্ঞ জ্ঞান রাখি না, তাদের পক্ষেও মূল বক্তব্য বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং এই আলোচনাটি খুব খোলামেলা ছিল। এটা ওয়াজ অ্যাকচুয়ালি আনইউজুয়ালি ক্যান্ডিড। প্রাসঙ্গিকতার প্রশ্ন এসছে, রবীন্দ্রনাথের পক্ষে বিপক্ষের অনেক রকম যুক্তির বিভিন্ন সময়ে হয়েছে, সেই কথাটি খোলামেলা এসছে। এর রাজনৈতিক ডাইমেনশনগুলো আমরা আলোচনা করেছি, কিন্তু দিনের শেষে এটিও প্রমাণিত যে তিনি সবসময়ের জন্যই প্রাসঙ্গিক, এবং এই আলোচনাটা পক্ষে বিপক্ষে যাই বলি না কেন সেটি জিঁয়ে রাখাও দরকার, বা সেটি চলবে তার মতো করে, এবং সেটি বিশ্বকবির প্রাসঙ্গিকতাকে আরও উজ্জ্বল করবে। এই আলোচনা চলতে থাকুক। এটি যতক্ষণ ইতিবাচকভাবে রাখতে পারবো, একটা হেলদি ডিবেট হবে, সেটি আমাদের জন্য ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সীমাবদ্ধতার মধ্যে এই জাতীয় আয়োজনগুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়মিত পালন করি। প্রথমত আমাদের আলোচকরা অনেকগুলো ডাইমেনশন তুলে ধরেছেন বিশ্বকবির, তার জীবনের, তার কর্মের, কোনো কোনো ক্ষেত্রে তার বিশ্বাসের। অনেকগুলো চমৎকার উদাহরণ এসছে আমাদের বক্তাদের। রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের দর্শন নিয়ে আলোচনা হয়েছে, তার সমবায় ভিত্তিক যে অ্যাপ্রোচ সেটি নিয়ে আলোচনা হয়েছে, ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে তার ধারণা এবং তিনি যে উদ্যোগগুলো নিয়েছিলেন তার সাথে বর্তমান ক্ষুদ্র ঋণের তুলনামূলক আলোচনা এসছে। বর্তমানে আমরা যে অত্যন্ত কঠিন এবং ভলাটাইল একটি সময় অতিক্রম করছি, সে সময়ে রবীন্দ্র চর্চার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে নতুন যে তাৎপর্য সেটি নিয়ে কথা এসছে। শিল্প সাহিত্যের চর্চা এই সময় ধরে রাখার যে আলাদা গুরুত্ব আছে সেটি নিয়ে কথা এসছে। খুব অল্প পরিসরে আমরা অনেকগুলো ডাইমেনশন আলোকপাত করতে পেরেছি। আমি আমার সহকর্মী যারা এই দায়িত্বটি খুব আন্তরিকতার সাথে করেছেন, বক্তাদের মধ্যে যারা বিভিন্ন দিক তুলে ধরেছেন, তাদের সবার প্রতি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি এই আলোচনার নির্যাসটুক খুব সংক্ষেপে একটা সহজ ভাষায় 1-2 পৃষ্ঠায় একটি পপুলার আর্টিকেল আকারে আমরা ছাপাতে পারি, তাহলে রবীন্দ্রনাথের এই বিভিন্ন দিকের, বিশেষ করে বর্তমান সময়ের যে প্রাসঙ্গিকতা সেটিকে একটু হাইলাইট করে, আমার মনে হয় এটি আমাদের জনসংযোগ দপ্তর যদি আমাদের আজকে মূল বক্তা প্রফেসর সিরাজের সহযোগিতা নিয়ে এই কাজটি যদি আমরা করি, তাহলে আজকের আলোচনাটার আরেকটু প্রাতিষ্ঠানিকরণ হলো। আমরা এই ধরনের আয়োজন যেহেতু সারা বছর ব্যাপী বিভিন্ন পর্যায়ে করতে চাই, এবং আমাদের সম্পদের সীমাবদ্ধতা সবসময় থাকবে, এটি মোটামুটি দিস ইজ গিভেন, এটিকে ধরে নিয়েই যদ্দূর পারা যায় করতে হবে। সেই জন্য আমার মনে হয় আমাদের ক্লাবগুলোকে আরও একটু in a more organized manner, if we can make good utilization of the potential of our clubs. We're still doing it, but I think we need to be better coordinated. Some form of a more institutional synchronization may be useful at this stage. আমি টিএসসিকে অনুরোধ করছি
এই জাতীয় আয়োজন যেটা আমাদের সারা বছর ধরে করতে হবে, আমরা ক্লাবগুলোর ভেতরে প্রাসঙ্গিকতা বিবেচনা করে আলাদা করে একটা লিস্ট তৈরি করি যে আয়োজনের জন্য যে ক্লাবগুলো জরুরি এবং তাদেরকে সামনে আনা এই জাতীয় আয়োজনে। যেমন আমাদের এই মুহূর্তে আমার অনেকগুলো ক্লাব খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, ইনক্লুডিং আমাদের সাহিত্য এবং গবেষণার জন্য যে অ্যাটলিস্ট 4টা ক্লাব জড়িত আছে তাদেরকে, এই ক্লাবগুলোকে আমাদের আরও সামনে আনা, আরও সুযোগ করে দেওয়া দরকার এবং তাদের সহযোগিতা নেওয়া দরকার, বিশেষ করে এই জাতীয় আয়োজনে। 1926-এ বিশ্বকবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিলেন, এই তথ্যটিও আমাদের মূল বক্তার আলোচনায় এসছে। এর কোনো দালিলিক প্রমাণগুলো আমাদের আছে কি না সেগুলো একটু থাকা দরকার এবং সেগুলো বড় পরিসরে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করাও খুব প্রয়োজন। এগুলো আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত, অত্যন্ত গর্বের মুহূর্ত। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন তাদের প্রত্যেককে স্মরণ করতে চাই। আপনারা সামনে আরও দেখবেন এই আগামী 1 মাসের মধ্যে আমরা আরও বেশ কিছু আয়োজন করছি এবং এইসব ব্যাপারে আমরা অন্ধ দলীয়পনা বন্ধ করব। We will recognize every contribution of people and of institutions who have been forthcoming in forging larger unity for the country and for Dhaka University, who have sustained our legacy, contributed to the consolidation of this national institution called Dhaka University. ছোট বড় দেশি বিদেশি যে কোনো মত পথ সবাইকে সম্মান জানাব উইদিন আওয়ার লিমিটেড রিসোর্সেস। এটা রাতারাতি হবে না, কিন্তু উই বিগান দিস জার্নি অ্যান্ড উইল পারসিউ থ্রু দিস এজেন্ডা। পরিষ্কার, এই জন্যই আমার সবার সহযোগিতা দরকার, বিশেষ করে আমাদের যদ্দূর আছে দপ্তরগুলো তো আছেই, প্লাস ক্লাবগুলোকে সাথে নিয়ে কারো কোনো ধারণা, কারো কোনো পরামর্শ, কারো কোনো এই বিষয়ে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন, সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, দোয়া এবং শুভকামনা। থ্যাংক ইউ।